লাইফ উইথ সৌমি। সবাই আপনারা কেমন আছেন, কি করছেন গরমে? আমি একরকম ভালোই আছি। আর আজকের এখন আমি ভিডিওটা করছি বোলপুর থেকে। তো আজকে সকাল সকাল একদম চান করে রেডি হয়ে নিয়েছি, কারণ এখানে এমনি ভীষণ গরম। তো সেই জন্য আর সকালবেলা চান করলে দেখবেন একটু ভীষণ ফ্রেশ একটা ফিলিংস আসে, মানে ভীষণ ফ্রেশ লাগে। তো সেই জন্য সকাল সকাল চান করে আমি পরেছি হচ্ছে একদম হালকা একটা কলমকারীর একটা শাড়ি। তো এখন এই আর আস্তে আস্তে আজকে কি কি করব সেগুলো একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করব। হয়তো খুব লম্বা ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো না, তবে ছোট ছোট ভিডিও, ছোট ছোট ক্লিপিংস, ছোট ছোট ছবি সমস্ত কিছু আপনাদেরকে নিশ্চয়ই দেখাবো। আর ব্যাস এই তো আজকের সকাল সকাল তো আবিরের উঠে পড়েছে ও, আর ওর ব্রেকফাস্ট হয়ে গেছে। ও এখন চলে গেছে নিচে খেলা করতে, কারণ ও তো মানে এখানে দাদুর কাছে এলে তো আনন্দই আনন্দ। কারণ খুব সত্যি কথা, একটা মানে কি বলবো, মানে একটা ছোট জায়গার মধ্যে একটা বাচ্চা যতটা আনন্দ করতে পারে, একটা বড় জায়গার মধ্যে, একটা খোলামেলা জায়গার মধ্যে অনেক বেশি আনন্দ করতে পারে, অনেক বেশি মজা করতে পারে। আর ওখানে তো ধরুন একা একা থাকা কলকাতাতে, আর এখানে এলে দাদু ঠাকুমা কাকু কাকিমা সবাইকে মানে সবাইকে পায়, সবার সঙ্গে গল্প হয়, আনন্দটা অনেক বেশি হয় খুব স্বাভাবিকভাবেই। তো কারণ বাড়ির সবাইকে পেলে কার না আনন্দ হয় বলুন। তো এই আর কি ব্যাপার। এখন চলুন আগে আস্তে আস্তে আমি একটু ব্রেকফাস্ট করবো আগে, তারপরে আবার দেখাচ্ছি। কল্যাণীর এখন রান্না করছে, তো চলুন আমরা একটু বাগান থেকে ঘুরে আসি। আমাদের এই বোলপুর বাগানের ওপরে আমার একটা গার্ডেন ট্যুর আছে আমার চ্যানেলে, আপনারা দেখবেন। তো আমি আই বাটনে দিয়ে দেব, মনে হয় ভালো লাগবে আপনাদের, কারণ শীতকালের বাগানের ছবিটা আবার খুবই অন্যরকম। অনেক আম হয়েছে, এই আমগুলোর নাম হচ্ছে আম্রপালি। তো খেতে মানে খুবই সুন্দর হয়। কমপ্লিট হয়ে গেছে, আর এবারে খালি লাঞ্চটা করব। আর আজকে দেখাচ্ছি আপনাদেরকে যে লাঞ্চে কি কি রান্না হয়েছে। কল্যাণী দিকে তো আপনাদেরকে আমি দেখালাম, ওটা হচ্ছে কল্যাণীদি, কালকে কথা বলাবো। আর আজকে আসলে সকালবেলা রান্না করা মানে ভীষণ ব্যস্ততা থাকে, তো ওই সময় তো কথা বলার একরকম সময় থাকে না বললেই চলে। তো ঠিক আছে, তাও কালকে একবার চেষ্টা করব কথা বলানোর। আর একটা হচ্ছে যে আজকের আমাদের বিকেলবেলায় একটা প্রোগ্রাম হয়েছে, আমরা সবাই মিলে একটা প্রোগ্রাম করেছি। তো যদি যাওয়া হয় তো নিশ্চয়ই শেয়ার করবো আপনাদের সাথে যে কোথায় যাচ্ছি বা কি করতে যাচ্ছি। তো ঠিক আছে, সঙ্গে থাকুন, আস্তে আস্তে এরকম ছোট ছোট ভিডিও আরো শেয়ার করব আপনাদের সঙ্গে। চলুন দেখাই কি কি রান্না হয়েছে। এই যে এটা হলো মাছের ঝোল, এটা হচ্ছে পুঁই শাক, কুমড়ো, আলু, তারপর ওই পুঁই শাকের ডাঁটা দিয়ে একটা তরকারি, আর এখানে আছে হচ্ছে ভেন্ডি ভাজা, এটা তো ভাত, আর এখানে আর একটা কি রয়েছে বাবা, এটা হচ্ছে আলু ভাতে, আলু ভাতে ওই পেঁয়াজ টেঁয়াজ দিয়ে মাখা।
একটু বসে আছি এখন, এই যে বসে বসে একটু চুল শুকোচ্ছি। বাইরে প্রচন্ড রোদ, আর রোদে গিয়ে বসলেই মানে চুলটা 2 মিনিটে শুকিয়ে একদম পুরো শুকনো হয়ে যাবে, কিন্তু রোদে যাওয়ার মতন সাহস নেই, কারণ রোদের তাপটা এত প্রচন্ড। আর এখানে ওয়েদারটা কি বলুন তো, ভীষণ শুকনো একদম, আর একটা লু বয়। তো আজকের হাওয়াটা যদিও অতটা দিচ্ছে না, কিন্তু ভীষণ গরম, সাংঘাতিক গরম। আর এই ঘরটা যেটা বসে আছি এটা হচ্ছে আমাদের বাইরের ঘর, মানে ঢোকার পরেই ফার্স্ট এই ঘরটাই পড়ে। তো এটাকে আমার শ্বশুরমশাই, আমার শাশুড়িমা সবাই বলে হচ্ছে বৈঠকখানা। তো আগেকার দিনে সেটাই বলা হতো, বাইরের ঘরকে, বসার ঘরকে তাই বলা হতো। মানে বাইরে থেকে কেউ এলে যেখানে আমরা বসাতাম অতিথিদের, তার সেইটাকে বলা হতো বৈঠকখানাই বলা হতো। তো সেই বৈঠকখানাই বলা হয়। তো এই ঘরটা আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো, তার একটা বিশেষ কারণ আছে। তো যেদিন দেখাবো সেদিন সমস্তটাই বলবো আপনাদেরকে। তো চলুন আবার পরে কথা হবে, এখন খাওয়া দাওয়ার অলমোস্ট সময় হয়ে গেছে, খাওয়া দাওয়াগুলো করে নিই, তো তারপরে আবার কথা বলছি। তো চলুন আপনাদের সাথে একজনের দেখা করিয়ে দিই। তো এটা হচ্ছে আমার ছোট যা, ওর এই সবে 1 বছর হলো বিয়ে হয়েছে। তো এই হচ্ছে আমার যা, ও থাকে হচ্ছে আপনার বোলপুরের একদম কাছেই একটা জায়গা আছে ইলাম বাজার বলে। তো যারা বীরভূম থেকে বন্ধুরা আছেন তারা হয়তো জানবেন। তো সেখানে মানে এখান থেকে ওই 8 ঘন্টা 45 মিনিট মতো লাগে যেতে, তোর বাড়ি ওখানে। তো এই যে ওটা এই এখন গল্প গুজব এইসব, আর এখানে এলে এটাই হয়, সব মানে ফ্যামিলির সবার সাথে দেখা হয়, গল্প হয়, কথা হয়। আপনাদেরকে বলেছিলাম যে আমাদের বিকেলবেলার আজকে একটা প্ল্যান হয়েছে, সবাই মিলে একটা জায়গায় যাব। তো সেটাই আমরা এখন চলে এসেছি। তো চলুন আপনাদেরকে দেখাই, মানে কে কে এসেছি সেটা আগে দেখাই। চলুন, এই যে সবার প্রথম যে দর্শক আমাদের, আর এই তো আপনারা সবাই চেনেন, রোজই দেখছেন। আর এই যে আমার সকালবেলা পরিচয় করালাম কফি, তো ওকে আমরা কফি বলেই ডাকি। আর মা এসছে, মা ঠান্ডেরা। তো আমরা 3জন আর আমাদের ছোট সদস্য, আমরা 4 জন মিলে এখন এসেছি আজকের একটু সিনেমা দেখতে। আমাদের 4টে থেকে শো, আমরা পৌঁছে গেছি অলরেডি। তো এখন দেখি সিনেমাটা কেমন হয়। দেখতে এসেছি, বাচ্চাদেরই একটা সিনেমা, আগে সিনেমাটা দেখে নিই, তারপরে বেরোনোর সময় বলবো। এসেছি হচ্ছে আমরা বোলপুরে, এখানে গীতাঞ্জলি বলে একটা সিনেমা হল আছে, তো সেখানে এসেছি। আর সিনেমাটা আবার মানে প্রথমে জানতাম না, সিনেমাটা চলছে হচ্ছে এখানে 3Dতে। বেসিক্যালি ওটা 3D 2D দুটোই রয়েছে, কিন্তু এখানে 3Dটা চলছে। আর মানে আমার ছেলের ক্ষেত্রে 3D সিনেমা এই ফার্স্ট টাইম চশমা পরে সিনেমা দেখবে, মানে তার ব্যাপারটাই একটু আলাদা হবে, শুধু বোঝাই যাচ্ছে। সেটা বেরোনোর পর কি হবে সেটা তো তখন বুঝতে পারবো। তো ঠিক আছে, চলুন আগে দেখি। আমাদের শো শুরু হতে এখন অনেকটা টাইম, তো আমরা একটু বাইরে এলাম, হলের বাইরে একটু দাঁড়াতে এলাম। তো দেখছি না, মানে হাত পা সমস্ত পুড়ে যাওয়ার জোগাড় হচ্ছে।
মানে বাইরে দাঁড়ানো জাস্ট নেক্সট টু ইম্পসিবল হয়ে যাচ্ছে, এত প্রচন্ড রোদের তাপ। তো ঠিক আছে, সমস্ত রোদের তাপ সবকিছু উপেক্ষা করে চলে এসেছি একদম সিনেমা দেখতে। কারণ গরমের ছুটিতে না তো মজা হবে কি করে বলুন তো, এই জিনিসগুলো যদি না করি তাহলে তো গরমের ছুটিটা মানে গরমের ছুটি বলে মনেই হবে না। মানে বাড়ির যে 3 জন আমরা মহিলা পার্টি আমরা চলে এসেছি সিনেমা দেখবো বলে। আর তো বাড়িতে বাবা রয়েছে। হ্যালো, বাড়ি চলে এসেছি, সিনেমা দেখা কমপ্লিট, আর খুব এনজয় করেছি, খুব ভালো লেগেছে। কিন্তু সবকিছুর পরে মুভির নামটা বলা হয়নি না এখনো। মুভিটা ছিল হচ্ছে আলাদিন। আজকের আলাদিনটাই দেখতে গেছিলাম, তো সবারই খুব ভালো লেগেছে, ভীষণ মজা হয়েছে। আর মানে গরমের ছুটির তো এগুলোই ছোট ছোট মজা, তাই না বলুন? আর আমার ছেলে তো একদম ভীষণ ভালো কাজ করেছে, ও হাফ পোর্শনটা দেখেছে, মানে হাফ পার্ট দেখেছে, আর বাকি হাফ পার্টটা ও ঘুমিয়েছে। তো বাচ্চারা জেনারেলি এরকমই করে মনে হয়, তবে তবুও মানে আমি বাচ্চাদের সিনেমাটা মানে মনে হয় যেন এলে না একটু ওকে নিয়ে যাই, তাহলে কি একটু সিনেমা হলের এক্সপিরিয়েন্সটা কিরকম হয় সেটাও মানে ওরা জানতে পারে, বুঝতে পারে। আর বাচ্চাদের সিনেমাটা একটু হলেও কিছুটা তো বলে মানে বসে দেখে, তো সেই আর কি। তো ব্যাস, আজকের দিনটা এভাবেই কাটালাম, ভীষণ আনন্দ হলো। আর দেখা হবে নেক্সট আরেকটা ব্লগে, কারণ আজকের মতো ব্লগটা শেষ করার টাইম এসে গেছে। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করব। দেখা করবো নেক্সট আরেকটা ব্লগে। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।